কোনটাকে বলে? জাহান্নাম থেকে বেঁচে গেলে এবং জান্নাতে চলে গেলে এটাকেই বলা হয় সফলতা। আপনি যদি সালাত না আদায় করে জাহান্নামে চলে যান তাহলে কিন্তু এটাকে সফলতা বলা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42-43, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন বান্দা এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। সুতরাং জান্নাতে যেতে চাইলে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সুনান নাসাই 465 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বান্দাদের নিকট থেকে সর্বপ্রথম সালাতের হিসাব দিবে। অর্থাৎ কিয়ামতের দিনে যদি আপনি সালাতের হিসাব ঠিকভাবে দিতে না সক্ষম হন তাহলে আপনার অন্য সকল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নেবেন না, আপনার অন্য সকল হিসাব সেদিন ঠিক থাকবে না। অতএব আমরা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সালাত আদায় করি।